বন্যা বা ভাঙন দুর্গতদের নিয়ে সিপিএম যদি বেশি বিক্ষোভ করে তাহলে সংঘর্ষ বাঁধবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। জানা গেছে মালদার মানিকচকের ভূতনি থানা এলাকা জলবন্দী। নতুন করে একের পর এক গ্রামে জল ঢুকছে। এই পরিস্থিতিতে ত্রাণের সাহায্য না পাবার অভিযোগে তৃণমূলকে চোর সম্বোধন করে বিক্ষোভ দেখিয়েছে বামেরা। এরপরে বন্যা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের তরফে মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে বৈঠক করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক, পুলিশ সুপার, জেলার একাধিক আমলা সহ রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র সহ একাধিক আধিকারিকরা। বৈঠকের পরে বামেদের নিশানা করে সাবিত্রী মিত্র জানিয়েছেন, মানিকচক বিধানসভা কেন্দ্রে ভাঙন রুখতে প্রায় 100 কোটি টাকা খরচ করা হয়েছে, কিন্তু চোর বলা অভ্যাসে দাঁড়িয়ে গেছে বামেদের। পাল্টা বামেদের দাবি ত্রাণের খিচুড়িতে জল মেশানো হয়। পাশাপাশি বন্যায় দুর্দশাগ্রস্ত সিপিএম এর কর্মীদের কোনো সহায়তা করা হয়নি। যতটা স্টেট গভর্নমেন্টের ক্ষমতা প্রায় 100 কোটি টাকার মতো কাজ পুরো এলাকা জুড়ে হয়েছে। কিছু ইরিগেশনকে চোর বলা একটা অভ্যাস আছে, যেটা বামফ্রন্টের আমল থেকে শুনি। এগুলো একটা হ্যাবিটে পড়ে গেছে। বিক্ষোভ ছাড়া করতে পারবেন কি? বিক্ষোভ করার পরে একটা আঁচল পেতে চাঁদা তুলে নেবেন, 1-2 কোটি টাকা চাঁদা তুলে নিয়ে বাড়ি ঢুকে যাবেন। তো সিপিএম এর নাটক অনেক শুনেছি, বেশি নাটক না করে, সংঘর্ষে হবে, বুঝবে তখন চাঁদা। সিপিএম আঁচল পেতে চাঁদা তুলছেন, ঠিকই কথা। আপনাদের মতো তো নারদা, সারদা, রোজ ভ্যালি, ইলেকটোরাল বন্ড, আম্বানি আদানির টাকা নাই। তারপরে প্রাথমিক স্কুলে চুরির টাকা, হাই স্কুলে চুরির টাকা, ত্রিপলের চুরির টাকা, সেচ দপ্তরে বস্তার টাকা সিপিআইএম এর তো নেই। সিপিআইএম সাধারণ মানুষের কাছেই চাঁদা তুলে অর্থ সংগ্রহ করে দেয়।